অহেতু কৃপা সিন্ধু ভগত বাৎসল্য ভাবাগ্রাহী গৌর হরি হরি বল। আজকে শুদ্ধ নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে উদয় হয়েছে এই শুদ্ধ নদিয়ার মাঝে। নদিয়ার মাঝে উদয় হয়ে কি বললেন? সুরধ্বনির তীরে আজু গৌর কিশোর। বাবা, সুরধ্বনি কাহাকে বলা হয়েছে? সনাতন ধর্মের যখন মানুষের মৃত্যু হয়, লক্ষ্য করে দেখবেন সেই বাড়িতে শুধু জয়ধ্বনি হয়। আবার সনাতন ধর্মের মানুষের যখন বিয়ে হয়, বিয়ে বাড়িতে কিন্তু জয়ধ্বনি হয় না মা, সেখানে কি হয়? উলুধ্বনি হয়। তাহলে জয়ধ্বনি আর উলুধ্বনি একত্রিত কোথায় হয়? যেখানে আমার গৌরীর লীলা কীর্তন হয়, রাধা গোবিন্দের লীলা কীর্তন হয়, সেখানে জয়ধ্বনি উলুধ্বনি একত্রিত হয়। যেখানে জয়ধ্বনি আর উলুধ্বনি একত্রে হয়, সেই তো বর্তমান সুরধ্বনি। বাবা, আজকে যেন খিহালি গ্রাম আর খিহালি গ্রাম নেই বাবা, আজকে যেন নবদ্বীপে পরিণত হয়েছে। হরিবা হরে হরে হরে। তাই শুদ্ধ নদিয়ার মাঝে গৌর সুন্দর আমার উদয় হয়ে সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর। অমা, কিশোর মানে কি? কিশোর মানে বালক। ও দিদি, কিশোর মানে বালক। বালক মানে কি? ছোট। ভগবান যুগে যুগে কলিহত জীবের জন্য ছোট হয়ে এসেছেন এই ধুলার ধরণীতে। গৌর সুন্দর আমার কখন কোন সময় কোন ভাবের উদয় হয়, এই জাগতিক জগতের মানুষ আমরা বুঝতে পারি না। গৌর সুন্দরের ভাবের গতি সকল ভক্ত কি বুঝতে পারে বাবা অত সহজে? হ্যাঁ, বুঝতে পারে কি? যিনি আমার গৌরের অন্তরঙ্গ ভক্ত। তাহলে গৌর সুন্দরের অন্তরঙ্গ ভক্তকে চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ করলেন। বহু সঙ্গ লইয়া করো নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত লইয়া করো রস আস্বাদন। অন্তরঙ্গ ভক্ত ছাড়া বাবা রস আস্বাদন করা যায় না। হরি বল। তাহলে গৌর সুন্দরের অন্তরঙ্গ ভক্তকে, গৌর সুন্দরের অন্তরঙ্গ ভক্ত হলো গদাধর। জগতে এত ভক্ত থাকতে গদাধর কেন গৌর সুন্দরের অন্তরঙ্গ ভক্ত হলেন? গদাধরের চরিত্র এমন ভাবে বিরাজিত, গদাধরের এমন কোন বিশ্বস্ত আছে? গৌর সুন্দরের অন্তরের অন্তঃস্থলে কখন কোন সময় ভাবের এবং প্রেমের তরঙ্গমালা ভেসে বেড়ায়, একমাত্র গদাধরই তা ধরতে জানে। যার কারণে তার নামকরণ করা হলেন গদাধর। এই জাগতিক জগতে গৌর সুন্দরের ভাবের গতি কোনো ভক্ত যদি বুঝতে গিয়ে, কেহ যদি জ্ঞান দিয়ে বিচার করতে যায়, কেহ যদি পাণ্ডিত্য দিয়ে অর্জন করতে যায়, সেই ভক্ত অনন্ত কোটি জন্মেও তার সঠিক সিদ্ধান্ত খুঁজে পাবে। সঠিক সিদ্ধান্ত খুঁজে পাবে কে? যিনি ভাবুক, যিনি রসিক, যিনি ভাবনার ঘরে বসে গৌর গোবিন্দের লীলা প্রত্যক্ষকারী হয়েছেন, তিনি একমাত্র বুঝতে পারবেন গৌর সুন্দরের ভাবের গতি। তাই ভক্তি শাস্ত্রে বললেন, রসিকী সুজন রসের তরি বাই, রসে রসের তরি বাই, অরসিকে সুখ নাই নাও ডুবাই। সেই নদীর বাঁকে বাঁকে মদন ডাকতে থাকে,
খুব হুঁশিয়ারে চলিবে সেথায়, রসিক সুজন রসের তরিবায়। সেই নদীর মধ্যস্থলে লোহার চুম্বক সাঁতার খেলে, খুব হুঁশিয়ারে থাকিবে সেথায়, রসিক সুজন রসের তরিবায়। সেই চুম্বক লোহার আকর্ষণে ঘনমাল সহিত টানে, ডুবাই তরি মধ্য দরিয়ায়, রসিক সুজন রসের তরিবায়। চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ করলেন, রসিক রসিক সবাই কয়, এহ তো রসিক নয়, ভাবিয়া চিন্তিয়া দেখিলে কোটিতে কোটি হয়। কোটি মুক্ত দুর্লভ এক কৃষ্ণ ভক্ত, যাহার নামে প্রেমে মাখামাখি হইয়াছেন, তাই তিনি যেদিকেই তাকাইবেন সেদিকেই যেন কৃষ্ণকে দর্শন করতে পারবেন। কারণ তার অন্তরটা যে একেবারে কৃষ্ণময় হয়ে গেছে। কৃষ্ণ ভিন্ন আন কভু বোঝে না, কৃষ্ণ ভিন্ন আন কভু জানে না, কৃষ্ণ ভিন্ন আন কভু দেখে না। যেমন দেখেছিলেন বিদ্যানগরের রাজা রায় রামানন্দ। রায় রামানন্দ সুরসিক ভক্ত তো, তাই তিনি শ্রীমন মহাপ্রভুর সঙ্গে দীর্ঘ 10 দিন ধরে কৃষ্ণ কথা আলাপন চলছিল। কৃষ্ণ কথা আলাপন কালে রায় রামানন্দ মহাপ্রভুকে করজোড়ে বললেন, হে প্রভু, প্রথমে হেরিনু তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে কেন হেরি তোমায় গোপ বেশ বেণুকর, নটে করো রূপ। হে নবীন সন্ন্যাসী, আজ আমি এমন দেখলাম কেন? তারপর দেখিনু তোমায় হেম সমচিত তনু, মণ্ডিত কেশ, মস্তকে শিখা, নয়নে কৃষ্ণ প্রেমধারা, বদনে কৃষ্ণ রাম, গলায় তুলসীর মালা, এক হস্তে শ্রীনাম মালা, আরেক হস্তে দণ্ড কমণ্ডল, পরনে ডোর কবিন বরিব্রাস, সর্বাঙ্গে যেন গোপী চন্দন মাখা। দেখে মনে হলো কোন রাজেশ্বর, রাজাধিরাজ আজ করলেন কিনা সমস্ত সুখ ঐশ্বর্য পরিহার করে দিয়ে ধুলার ধরণীতে আবির্ভূত হলেন ভক্তের সাথে। তাই তো ভক্তি শাস্ত্রে বললেন, জীব ছোটে সাধনায় আর ভগবান ছোটে করুণায়। জীবের সিদ্ধ লাভ হয় ভগবত্তার লোভে, আর ভগবানের সিদ্ধ লাভ হয় এই মানবত্তার লোভে। অবশেষে ভগবান এলেন ভক্তের সাজে। আপনারা যারা গৌর ভক্তের দাস দাসী, যারা কৃষ্ণ ভক্তের দাস দাসী, বাবা আপনারা তো জানেন নদী ছুটে যায় সাগরে। সাগর কি কখনো নদীতে আসতে পারে বাবা? কোনোদিন পারে না। যা কোনোদিন হয় নাই, হবারও নয়। আজকে যেন তাই হয়েছে। যুগে যুগে ভক্ত কেঁদেছেন ভগবানের জন্যে, ভগবানকে পাবার জন্যে, আর আজ ভগবানই কেঁদে কেঁদে আকুল হচ্ছেন আমার শুদ্ধ ভক্তের জন্য। আপনারা তো আরো জানেন বাবা, দাতা কি কখনো ভিখারির বাড়িতে গিয়ে বলেছে, ভিখারি তুমি ভিক্ষা নাও? বলেছে বাবা? এই জাগতিক জগতে যার অনেক টাকা পয়সা, অনেক বাড়ি গাড়ি, অনেক অর্থ সম্পদ, সেই ভক্ত কি কখনো কোনো ভিখারিকে ডেকে বলেছে, ভিখারি ও ভিখারি তুমি ভিক্ষা নিয়ে যাও? কোনো দিন বলে না। ভিখারি ল্যাংরা হোক, কানা হোক, খোড়া হোক, অন্ধ হোক, দাতার বাড়িতে যায় বা দান গ্রহণ করে। আজকে মহান বদান্য, মহান দাতা নিজেই করুণার ভান্ডার নিয়ে, কৃষ্ণ প্রেম ধনের ভান্ডার নিয়ে জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ প্রেমধন বিলিয়ে দিচ্ছেন। তদ্ভাবে বিভাবিত হয়ে গৌর সুন্দরের অন্তরের অন্তঃস্থলে এমন প্রেমের জোয়ার এসেছে বাবা, গৌর হরি যেন আর স্থির থাকতে পারে। বৃন্দাবনে ব্রজঙ্গনা গণকে আকৃষ্ট করবার একটি যন্ত্র ছিল, যার নাম বাঁশি। এবার তো ধরা চূড়া বাঁশি হাসি এগুলি কিছুই নেই বাবা।
সম্পদ করেছে শুধু কণ্ঠ মাধুর্য। কণ্ঠ মাধুর্য দিয়ে বেনুর বিনা বেনু নিন্দিত সুললিত সুরে সবাইকে যেন এক কাতারে দাঁড় করিয়েছে। এখানে রাজা প্রজাকে আলিঙ্গন করছে, প্রজা রাজাকে আলিঙ্গন করছে, ব্রাহ্মণ চণ্ডালকে আলিঙ্গন করছে, চণ্ডাল ব্রাহ্মণকে আলিঙ্গন করছে। এখানে রাজাকে বসিবার জন্য কোনো সিংহাসন বরাদ্দ করা হয় নাই, প্রজাদের বসিবার জন্য কোনো মাটি বরাদ্দ করা হয় নাই। সবাই একসাথে বসে হরিনাম কীর্তন শ্রবণ করবে। রাজা যেমন রাজমুকুট পরিধান করে যদি রাজসভায় যায় বাবা, তাকে কি আলাদাভাবে চিনতে হয় এটা রাজা? তাকে আলাদাভাবে চিনতে হয় না। রাজাভরণ রাজসভায় চিনিয়ে দেয় এটা রাজা। আর যদি সাধারণ মানুষের দেশে সবার মাঝে যায় তাহলে সবার সঙ্গে একাকার হয়ে যায়। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজ রাজেশ্বর রাজাধীরাজ আজ করলেন কিনা সমস্ত সুখ ঐশ্বর্য পরিহার করে দিয়ে কাঙ্গালের বেশে আমার সম্মুখে দাঁড়িয়ে, এ প্রভু তুমি যে আমার সম্মুখে কাঙ্গালের বেশে দাঁড়িয়েছো, হরিবল হরিবল। আমি তোমায় কি ধন দেব ঠাকুর? তোমায় যে দেব এমন কোনো ধন আমি অর্জন করে রাখিনি। আমার ঘরে না আছে অন্ন, না আছে বস্ত্র, না আছে কোনো ধন। এই জগতের বুকে তুমি যে আমাকে বড় কাঙ্গাল করে পাঠিয়েছো ঠাকুর। আমি শাস্ত্রে শুনেছি দ্বারে যদি কোনো অতিথি আসে তাকে যে ফিরিয়ে দিতে নেই। আমি তোমায় কি ধন দেব ঠাকুর? আমার ঘরে তো দেবার মতো কিছুই নেই। তবে হ্যাঁ, তবে হ্যাঁ, একটি ধন তোমায় দেব বলে বড় যত্ন করে রেখে দিয়েছি। কি ধন জানো ঠাকুর? আমাকে তোমায় দিলাম ভিক্ষা। প্রভু হে বলি আমায় একবার একবার গ্রহণ গ্রহণ কর। প্রভু হে তুমি আমায় একবার গ্রহ গ্রহণ কর। তোমার শ্রী চরণে দাস মনে মনে করে প্রভু আমায় একবার
এবার গ্রহ গ্রহণ কর তোমার শ্রী শরণে শ্রী চরণে বেশ ভাই দশ মনে মনে করে তোমার দাস বলে বল প্রভু আমায় গ্রহ গ্রহণ করো জগতে তুমি বিনে আমার আর কে বা আর কে বায়া আছে এই এই জগতে তুমি বিনে আর কে বা আছে জগতে জগতে তুমি বিনা ওরে তুমি বিনা আমার কে ওরে কে মায়া আছে বলি এই না বিশ্ব এই না বিশ্ব বিশ্ব জগৎ মাঝে প্রভু হে জগতে তুমি বিনে পেয়েছে ভাই আমার আর কে বা ওরে কে পায়া আছে রে ও বলে এই না বিশ্ব ওরে এই না বিশ্ব ও ও
বলো তুমি বিনে আমার ওরে তুমি বিনা আমার কেবা আছে তোমার চরণ ছাড়া করোনা বলি তোমার চারো ছাড়া আমায় আমায় করোনা হে তোমার চরণের দাস দাস করে রেখো তোমার চরণের দাস চরণের দাস করে রেখো ওরে চরণে দাস ও দাস মনে করে তোমার চরণ আমায় করো না তোমার চরণের দাস করে রেখো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণের দাস করে রেখো শুধু এ জন্মে নয় জনমে চরণের দাস করে রেখো জনমে নাই জনমে জনমে ও তোমার ওই চরণে দাস করে রেখো জগতে জীব অনেক পায় বাবা, আবার হারায়, কিন্তু যাকে পেলে আর কোনো কিছু হারাবার ভয় থাকে না। যাকে ভালোবাসলে জগৎ জীবকে ভালোবাসা হয়, যার সেবা করলে সকল জীবের সেবা করা হয়, যার আশ্রয় গ্রহণ করিলে, যার চরণ লাভ করিলে অনন্ত কোটি জন্মেও তাকে আর কোনোদিন আশ্রয়হীন হতে হয় না। সেই আশ্রয় হলো আমার গৌর সুন্দরের শ্রীপাদ পদ্ম। তাই চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ করলেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আরো জীব মরে অকারণ। বাবা এই জগতে আমরা কেহ না কেহ কাহারো না কাহারো আশ্রয়ে জীবনযাপন করছি, তাই না মা? যখন আমরা ছোট্ট ছিলাম তখন আমরা বাবা মার আশ্রয়ে জীবনযাপন করছিলাম, তাই না মা? আস্তে আস্তে যখন বড় হলাম, বিয়ে করলাম,
সন্তান হলো, বৌমা হলো, তখন হরে কৃষ্ণ ছেলের বইয়ের আশ্রয়ে জীবনযাপন করছি, তাই না মা? আমার মায়েরা যখন ছোট্ট ছিল তখন বাবা মার আশ্রয়ে জীবনযাপন করছিলেন। ও মা, আস্তে আস্তে যখন বড় হলেন, আস্তে আস্তে যখন বড় হলেন, বিয়ে হলো, শ্বশুর বাড়িতে গেলেন, স্বামীর ঘরে গেলেন, তখন শ্বশুর শাশুড়ির আশ্রয়ে, স্বামীর আশ্রয়ে জীবনযাপন করছেন, তাই না মা? ও মা, এই আশ্রয় কতদিন? এই আশ্রয় একদিনে ভেঙে যাবে, কিন্তু যাকে আশ্রয় করিলে অনন্ত কোটি জন্মেও তাকে আর কোনোদিন আশ্রয়হীন হতে হয় না। সেই আশ্রয় হলো আমার গৌর সুন্দরের শ্রীমন মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করলেন, বলতো রায়, এই জগতে ধনের মধ্যে কোন ধন গণি? বললেন, প্রভু, কৃষ্ণ ধনে যে জন ধনী, তাকে আমি ধনির মধ্যেই গণি। লক্ষ্মীর আরেকটি নাম হলো চঞ্চলা। লক্ষ্মী যার ঘরে আছে সে হলো ধনী, আর লক্ষ্মী যার ঘরে নেই সে হলো নির্ধনী। তাই আমি কৃষ্ণ ধনে যে জন ধনী, তাকে আমি ধনির মধ্যেই গণি। শ্রীমন মহা